নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। বিদ্যাদেবীর অর্চনায় বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের মণ্ডপে মণ্ডপে চলে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ আর শিশুদের হাতে খড়ি। এবারও রাজধানীতে সরস্বতী পূজার বড় আয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। আরও জানাচ্ছেন রফিক মাহমুদ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে সরস্বতী বিদ্যা ও ললিত কলার অধিষ্ঠাত্রী দেবী। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যা দেবী আসেন জ্ঞান ও সঙ্গীতের আভা ছড়িয়ে দিতে। পূজার আনুষ্ঠানিকতায় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে পূজারীদের প্রার্থনা বিদ্যা বুদ্ধি লাভের, আরতি, অঞ্জলি প্রদান আর প্রসাদ বিতরণের পাশাপাশি অনেক অভিভাবক সন্তানের হাতে খড়িও সেরে ফেলেন এই দিনে। হিন্দু ধর্মে একটা রিচুয়ালস আছে যে বাচ্চাকে হাতে খড়ি দিয়ে তারপরে তার শিক্ষা জীবনে পদার্পণ করতে হয়। তো তার জন্যই আজকে আমি ওকে হাতে খড়ি দিলাম। বাংলাদেশে যা অরাজকতার সৃষ্টি হচ্ছে সব যেন শান্তিতে থাকে, যাতে আমি আরো ভালো করে পড়াশোনা করতে পারি, আরো বড় মানুষ হতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে কেন্দ্রীয় মণ্ডপ সহ মোট ৭৩টি মণ্ডপে চলে সরস্বতী দেবীর আরাধনা। বিভিন্ন বিভাগ নিজেদের মতো করে সাজিয়েছে মণ্ডপগুলো, আর পূজার আনুষ্ঠানিকতা শেষে সেগুলো ঘুরে দেখেন আগতরা, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিয়েছে উৎসবের আমেজে। সরস্বতী দেবী তো আসলে জ্ঞানের দেবী, আর ওনার কাছে আমরা সবাই আসি যে ফিউচারে আমরা যেন আরো বেশি জ্ঞান অর্জন করতে পারি। ভেবেছিলাম যে নতুন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, দেশের অবস্থা তো আগের মতো নেই, তো ভেবেছিলাম পুজোটা হয়তো তেমন ভালো হবে না, কিন্তু আগের মতোই সুন্দর ছিল। সনাতন ধর্মাবলম্বীদের শিক্ষার্থীদের জন্য এই দিনটা অনেক স্পেশাল। এবারও জগন্নাথ হলের পুকুরে চারুকলা অনুষদের আয়োজনে স্থাপন করা হয়েছে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে পালিত হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।